নবীর দুইটা চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরল, মুক্তার দানার মতো পানিগুলা ছেড়ে দিলেন। গাল বেয়ে বেয়ে নবীজির পানি ঝরছে, মুবারক দাড়িগুলা নবীজির কান্নার কারণে ভিজে গিয়েছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। কেন আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন? এই জন্য নবী আমার কাঁদলেন, সেদিন আল্লাহ হাজির করবে সব নবীদেরকে। উম্মত কোথায় গিয়েছে, কোন পথে গিয়েছে, কোন পথে হেঁটেছে, নবী আপনি খবর দেওয়া লাগবে, উম্মতের অবস্থা বলা লাগবে। উম্মতদের ব্যাপারে সেদিন নবীকে জিজ্ঞাসা করা হবে। আমার নবী এই জন্য কাঁদলেন, জীবনে কোনদিন নবী আমারে দেখে নাই, জীবনে কোনদিন গুনাহগারদেরকে দেখে নাই। না দেখে নবীজি এত পরিমাণ ভালোবেসে ফেলেছে, দুইটা চোখের পানি দিয়ে গাল ভিজে, নবীজির চেহারা মোবারক ভিজে, আল্লাহর নবীর দাড়ি দিয়ে টপ টপ করে পানিগুলা জমিনে পড়েছে। বলেন আল্লাহু আকবার। এক কথায় যদি এই মাহফিলে প্রশ্ন করি, এত কান্না নবীজি কাঁদলেন, এই কান্না নবীজি কাদের জন্য কেঁদেছেন? এক কথায় যদি প্রশ্ন করি, উত্তর কি হবে? আমাদের জন্য বলছি, কিন্তু 15-20 জন মানুষ। চেয়ারম্যান সাহেব বলে নাই, যিনি 50,000 টাকা দিছে উনিও বলেন। আপনারা কয়জন লোক বলছেন? এবার একটু বুঝে শুনে বলেন তো দেখি, চেয়ারম্যান সাহেব সহ সবাই বলেন তো দেখি, এই কান্না নবী কাঁদছে কাদের জন্য? সংসদের কোন এমপি কিন্তু আপনার জন্য কাঁদে না। আমার ঠিক তো কয় না? কোন মন্ত্রী আপনার জন্য কাঁদে না। নির্বাচনের সময় প্রয়োজনে কাঁদতে পারে, হেরে গেলে কাঁদতে পারে, কারণ এই সব কান্না শুধু নিজের জন্য তিনি কেঁদেছে। ঠিক কিনা বলে? কিন্তু আমার নবী কাঁদলেন আমার আপনার জন্য। হাদিস সাক্ষী, হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়েছে। নবীজির চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে জমিন ভিজে গেছে। এই জাল্লা নবী এত পরিমাণ কাঁদলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন, গাল ভিজিয়ে ফেললেন, দাড়ি ভিজে ফেললেন, জমিনের ভিতরে পর্যন্ত কান্নার পানিগুলা পড়ল। এত পরিমাণ কান্না নবীজি কেঁদেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাদের জন্য? সবাই বলেন, মোহাব্বত নিয়ে বলেন। এই উম্মতের জন্য নবীজি কাঁদলেন, আমার জন্য নবীজি কাঁদলেন। আমার মতো নালায়েক গুনাহগার নাফরমানকে নবীজি জীবনে কোনোদিন দেখে নাই। আমার মতো এমন আজহারি চেহারা নবীজি কোনোদিন দেখে নাই। আমিও নবীজিরে কোনোদিন দেখি নাই, কিন্তু আমি নবীজিরে কতটুকু দেখতে চাই আর নবী কতটুকু দেখতে চেয়েছে হিসাব মিলাম। আলহামদুলিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া
جميع خلقك أنك أنت لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মিলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সকলে মিলে পড়ি সাদাকাল্লাহুল আযীম وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহাসিক রঘুনাথপুর নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেতাই বাজার সংলগ্ন আজকের এই মাঠে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের আপনাদের সম্মানিত মেহমান জনাব আলহাজ সাইদুল করিম মিন্টু সাহেব, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ ঝিনাইদহ, আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি কোরআনের জন্য এই মাহফিলে যেভাবে আল্লাহ কবুল করেছেন, কোরআনের জন্য আল্লাহ পাক আজীবন যেন আমার ভাইকে কবুল করে দ্বীনের খাদেম বানায় নেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের চেয়ারম্যান জনাব আতিকুল হাসান মাসুম সাহেব, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ পাক চেয়ারম্যান মহোদয়কেও যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের হাদারাত সম্মানিত আলোচক বৃন্দ যারা কথা বলেছেন, বিশেষ করে আমার আগে এতক্ষণ ধরে যিনি আলোচনা রেখেছেন, আপনারা যার হাতে অনেক টাকা পয়সা দিয়েছেন, আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব, ভাইয়ের জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ পাক ওনাকেও যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। সামনে উপবিষ্ট আছেন সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে এই মুহূর্তে শ্রবণরত আছে আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, দ্বীন প্রেমী, ইসলাম প্রেমী আমার তাওহীদ পন্থী দ্বীনের বিজয়ী সৈনিকেরা যারা শুনছেন, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে আমাদেরকে বসায় দিলেন কোরআনের এই বাগানে, শরীরটা অনেকটা অসুস্থ, ঠান্ডা লেগে গেছে। আপনারা জানেন যে বিগত কিছুদিন প্রচন্ড ঠান্ডা ছিল। এই ঠান্ডার সময়ে দেশের বিভিন্ন প্রান্তে কথা বলতে যাওয়ার কারণে, ঠান্ডাজনিত কারণে অনেকটা কষ্ট করে কথা বলতে হচ্ছে। আজকেও আমাদের পাশে মুফতির আমির হামজা সাহেবের মাহফিল ছিল, আপনারা জানেন। কিন্তু সেই মাহফিলটা হলো না। আচ্ছা বলেন তো দেখি, কোরআনের মাহফিলে এরকম বাধা আছে না নাই? আমার বুঝে আসে না কোরআনের মাহফিলে বাধা দেয় কে? এইরকম কোরআনের আলোচনা হোক আপনারা চান? বাধা আসুক এটা আপনারা চান? কোরআনের মাহফিলের ভিতরে কোনো বাধা মুসলমান হিসাবে আমরা মেনে নেব না, ঠিক কিনা বলে? যতজন এই মাহফিলে আমরা বসছি, এই কোরআনকে ভালোবেসে বসছি, আল্লাহকে ভালোবেসে সকলে প্রশংসার কালেমা উচ্চারণ করেন, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলে মিলে প্রশংসার আওয়াজের পরে দুরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহা, আকে নামদার, তাজে দারে মদিনা,
আহমদ, মুহাম্মদ, মুস্তফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আমি লক্ষ্য করছি অনেকেই পড়েননি। যারা পড়েন নাই আরেকটা বার পড়েন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই পড়ছেন? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই একটা আয়াতকে ঘিরে আজকে এই মাহফিলে আপনাদেরকে তাফসীর শোনানোর চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। যেহেতু আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমার মনে হয় অনেক ভাইয়েরাই মনে কষ্ট পাচ্ছেন যে আল্লাহই জানে শেষ পর্যন্ত বয়ান শুনতে পারবো কি না। আপনারা কি ভাঙা ভাঙা কণ্ঠে আপনার কথা শুনতে রাজি আছেন? কে কে রাজি নাই হাত উঠায় দেখান। এবার দেখি কে কে থাকবেন, একটু হাতগুলা উঠান। মাশাআল্লাহ, সুন্দর একটা তাকবীর হয়ে গেল। আমার নেতা, তোমার নেতা কে? সবাই বলেন কে? সেই নবীজির নামে আজকে তেলাওয়াত করলাম। যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নিসার 41 নং আয়াত। فكيف إذا جئنا من كل أمة بشهيد। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবীর দুইটা চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরল, মুক্তার দানার মতো পানিগুলা ছেড়ে দিলেন। গাল বেয়ে বেয়ে নবীজির পানি ঝরছে, মুবারক দাড়িগুলা নবীজির কান্নার কারণে ভিজে গিয়েছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। কেন আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন? এই জন্য নবী আমার কাঁদলেন, সেদিন আল্লাহ হাজির করবে সব নবীদেরকে। উম্মত কোথায় গিয়েছে, কোন পথে গিয়েছে, কোন পথে হেঁটেছে, নবী আপনি খবর দেওয়া লাগবে, উম্মতের অবস্থা বলা লাগবে। উম্মতদের ব্যাপারে সেদিন নবীকে জিজ্ঞাসা করা হবে। আমার নবী এই জন্য কাঁদলেন, জীবনে কোনদিন নবী আমারে দেখে নাই, জীবনে কোনদিন গুনাহগারদেরকে দেখে নাই। না দেখে নবীজি এত পরিমাণ ভালোবেসে ফেলেছে, দুইটা চোখের পানি দিয়ে গাল ভিজে, নবীজির চেহারা মোবারক ভিজে, আল্লাহর নবীর দাড়ি দিয়ে টপ টপ করে পানিগুলা জমিনে পড়েছে। বলেন আল্লাহু আকবার। এক কথায় যদি এই মাহফিলে প্রশ্ন করি, এত কান্না নবীজি কাঁদলেন, এই কান্না নবীজি কাদের জন্য কেঁদেছেন? এক কথায় যদি প্রশ্ন করি, উত্তর কি হবে? আমাদের জন্য বলছে, কিন্তু 15-20 জন মানুষ। চেয়ারম্যান সাহেব বলে নাই, যিনি 50,000 টাকা দিছে উনিও বলেন। আপনারা কয়জন লোক বলছেন? এবার একটু বুঝে শুনে বলেন তো দেখি, চেয়ারম্যান সাহেব সহ সবাই বলেন তো দেখি, এই কান্না নবী কাঁদছে কাদের জন্য? সংসদের কোন এমপি কিন্তু আপনার জন্য কাঁদে না। আমার ঠিক তো কয় না? কোন মন্ত্রী আপনার জন্য কাঁদে না। নির্বাচনের সময় প্রয়োজনে কাঁদতে পারে, হেরে গেলে কাঁদতে পারে, কারণ এই সব কান্না শুধু নিজের জন্য তিনি কেঁদেছে। ঠিক কিনা বলে? কিন্তু আমার নবী কাঁদলেন আমার আপনার জন্য। হাদিস সাক্ষী, হাত্তা বাল্লাল আর জমিন
জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়েছে। নবীজির চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে জমিন ভিজে গেছে। এই যে আল্লাহ নবী এত পরিমাণ কাঁদলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন, গাল ভিজিয়ে ফেললেন, দাড়ি ভিজে ফেললেন, জমিনের ভিতরে পর্যন্ত কান্নার পানিগুলা পড়লো। এত পরিমাণ কান্না, নবীজি কেঁদেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাদের জন্য? সবাই বলেন, মোহাব্বত নিয়ে বলেন। এই উম্মতির জন্য নবীজি কাঁদলেন, আমার জন্য নবীজি কাঁদলেন। আমার মতো নালায়েক গুনাহগার নাফরমানকে নবীজি জীবনে কোনোদিন দেখে নাই। আমার মতো এমন আজহারি চেহারা নবীজি কোনোদিন দেখে নাই। আমিও নবীজিরে কোনোদিন দেখি নাই, কিন্তু আমি নবীজিরে কতটুকু দেখতে চাই আর নবী কতটুকু দেখতে চেয়েছে হিসাব মিলাম। আল্লাহ নবী বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহ নবীর সাহাবীরা বড় আশা নিয়ে বলতেছে, ওগো নবীজি, আলাসনা ইখওয়ান, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বললাম তোমার সাহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে যারা কোনোদিন আমারে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি, নবী ভাই বলে আদর করে ডেকেছেন কাদেরকে? আওয়াজ করে বলেন তো, কাদেরকে ডাকছে? এই আমাদের মতো গুনাহগারদেরকে নবীজি অদমদেরকে ভাই বলে ডাকছে। যাহারে আমার ভাইগুলারে যদি একটা নজর দেখতে পেতাম, আমার ভাইগুলারে যদি একটা নজর পেতাম। এই ঝিনাইদহবাসী আজকে যারা এই ঠান্ডার ভিতরে মাহফিল শুনতে আসছেন, নবীজি যদি আজকে এখানে বয়ান করতে আসতো, আমরা আমাদের কলিজা ছিঁড়ে দেখাতাম নবীজিরে কেমন ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার দেশ তো সেই দেশ যে দেশে অনেক সময় দেখা যায় ফ্রান্সের মধ্যে আমার নবীজির বিরোধিতা করা হয়েছে। সবচেয়ে বড় মিছিলটা আমার খোদ বাংলাদেশের মধ্যে হয়েছে, ঠিক কিনা বলেন? এই যে বাংলাদেশের মানুষের এই নবীজির প্রতি মহব্বত, অনেকে হয়তো নামাজ পড়ে নাই, কিন্তু নবীজির জন্য মহব্বত আছে। আমি একদিন মাগরিবের নামাজ পড়তে গেছি, আমার পরিষ্কার মনে আছে, একটা স্কুলের ছেলে এসে আমারে বলতেছে, হুজুর, আমি ছোট্ট একটা ঘরের ভিতরে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই। আমি বললাম, তুমি ছোট মানুষ, কোন ক্লাসে পড়ো? বলছি, হুজুর আমি 8-এ পড়ি। আমি ছেলেটার দিকে তাকাইছিলাম যে 8-এ পড়ো, তুমি তাহাজ্জুদের জন্য দাঁড়াও, তো তুমি কি জীবনে কিছু দেখছো? বলছে, হুজুর একদিন দেখতেছি, যেই জায়নামাজের ভিতরে আমি তাহাজ্জুদের জন্য দাঁড়াই, ওই জায়নামাজের ভিতরে একজন দোয়া করতেছেন, সবাই পিছন থেকে বলতেছে, ইনি আল্লাহ নবী। জোরে কোন আল্লাহ। যুবককে আমি বললাম, এত সুন্দর স্বপ্ন কেন তুমি দেখলে? যুবক বলল, ফ্রান্সের বিরুদ্ধে মিছিল হবে, আর আমাদের পারিবারিক বিবাহের একটা দাওয়াত এসেছে, দাওয়াত আমি ক্যান্সেল করে ফেলেছি। আমি পরিষ্কার আমার মা বাপকে বলে দিছি, আজকের মিছিলে আমি যাব, বিয়ের দাওয়াতে আমি যাব না। যেই দিন আমি আল্লাহ নবীর জন্য মিছিলে গেলাম, সেদিন দেখি স্বপ্ন যুগে নবী আমার জন্য দোয়া করতেছে। বলেন আল্লাহ। ছেলেটা আমারে প্রশ্ন করতেছে, হুজুর আমি সামনে থেকে নবীজিরে দেখলাম না কেন? আমি বললাম, আরো
কিছু সুন্নতের আমল তুমি বাড়িয়ে দাও, তুমি যুবক মানুষ, অচিরেই তুমি নবীজিকে সামনে থেকে দেখতে পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জীবনে কোনোদিন আমার মতো নালায়েক আমি দেখি নাই। আপনি আল্লাহর নবীকে দেখেন নাই, কিন্তু নবীজি আমাকে আপনাকে দেখতে চেয়েছেন। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ একটা নজর যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, ভাই বলে নবীজি কাদেরকে দেখতে চেয়েছেন? সবাই বলেন, আর একটু মহব্বত নিয়ে বলেন। এই আমাদেরকে নবীজি দেখতে চাইছেন, আমাদেরকে বলছেন এরা আমার ভাই। যারা জীবনে কোনোদিন না দেখি ঈমান আনবে এরা হবে আমার ভাই। আল্লাহ নবীকে না দেখি ঈমান আনলাম, ঈমানের সম্পদ পেলাম, দৌলত পেলাম। আজ যদি নবীর খাঁটি উম্মত হতে পারি, আমার দেশে কোরআনের রাজ যিনি কায়েম করে দিবেন তিনি কে? রাজি আছেন? যখনই আমি কোরআনের রাজ কায়েমের কথা বলি, আমি লক্ষ্য করি যুবকরা সব ঠিক বলে উচ্চ আওয়াজে কথা বলে। এখন তো ঠিক বললেন না, আর একটু আস্তে বলেন। কোরআনের রাজ যদি